হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 21 পেজ নাম্বার 283 সম্পাদ্য হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়ের। আমরা একের দাগের এই যে 1, 2, 3, 4, 5 এবং 6 এই 6টা সম্পাদ্য আমরা সলভ করব। ঠিক আছে, তো করে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে, দেখো যে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। তাহলে এখানে প্রথম দেখো একের প্রথম দেওয়া আছে 5 সেমি, এ হচ্ছে 2.5 সেমি। তাহলে একের 1 দেওয়া আছে কি 5 সেমি, ও 2.5 সেমি, 2.5 সেমি। তাহলে প্রথমে কি করতে হবে, দেখো স্কেলের সাহায্যে নিয়ে আমরা 5 সেমি আর 2.5 সেমিটা কেটে নেব। তাহলে দেখো প্রথমে 5 সেমি কেটে নিচ্ছি, এখান থেকে 0 থেকে এই যে 5 সেমি হয়ে গেল, আর 2.5 সেমি টানতে হবে, এই যে 0 থেকে এই যে 2.5। এবার নিচে লিখে দিতে হবে কি, এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 2.5 সেমি। ঠিক আছে, এরপরে কি করতে হবে, দেখো এখানে একটা রশ্মি নিয়ে নিতে হবে, এখানে একটা রশ্মি নিয়ে নিতে হবে। আমি কিন্তু পেনের সাহায্যে করছি, তোমরা পেন্সিলের সাহায্যেই তোমরা করবে। ঠিক আছে, যাতে দেখতে পাও তোমরা ভালো করে স্পষ্ট করে, সেই জন্য আমি পেনের সাহায্যে করছি। তাহলে প্রথমে একটা রশ্মি নিলাম, এরপরে দেখো এই রশ্মি থেকে প্রথমে 5 সেমি কেটে নেব। 5 সেমি দেখো সমান মাপটা নিচ্ছি, 5 সেমির মাপটা নিয়ে এখানে কেটে নিলাম। এরপরে কি করব, 2.5 সেমি সেইটা মাপ নেব। এই যে 2.5, তাহলে এইটা নিয়ে এখান থেকে টানবো। ঠিক আছে, এবার এখানে নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা এক্স। ঠিক আছে, তোমরা নিজেদের মতো ইচ্ছা করে যে কোনো নাম দিতেই পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে দেখো এ বি হচ্ছে কত 2.5 সেমি, আর এটা হচ্ছে এটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে 2.5 সেমি। ঠিক আছে, এরপর কি করতে হবে আমাদের, দেখো এই যে দেখো এসি দেখতে পাচ্ছ, এসি, তো এখান থেকে এটা এসি, তো এসি এর মধ্য সমানুপাতি এসি এর লম্ব সমাদ্বিখণ্ডক টানবো আমরা। ঠিক আছে, অর্থাৎ এসিকে সমান দুভাগে ভাগ করব। তাহলে সমান দুভাগে ভাগ করতে গেলে কি করতে হবে, যে মাঝের থেকে একটু বড় নেব আমরা, নিয়ে উপরে একটা টানতে হবে আর নিচের দিকে একটা, এখানে বসিয়ে সেই একই, এখান থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা। এবার এই দুটো যোগ করে দেবো, দেখো যোগ করে দিচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কি মধ্য লম্ব সমদ্বিখণ্ডক। তো এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এবার হচ্ছে দেখো লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে দেখো যে এখান থেকে এই অংশটা যতটুকু হবে আর এখান থেকে এই অংশটা কিন্তু সমান হবে। এখানে নাম দিয়ে দিলাম এ বি সি, এটা ডি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এডি সমান কিন্তু বিসি হবে। এবার আমরা কি করব, দেখো এই দেখো এখান থেকে এটা দেখো এইটা যা হবে এটা কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত টেনে নেব। ঠিক আছে, অর্ধবৃত্ত টেনে নিলাম। এরপরে কি করতে হবে, দেখো এইখানে বসিয়ে এই যে দেখো এই পয়েন্টটা বি পয়েন্ট, যেখান থেকে দেখো এ বি ছিল 5 সেমি, এইখানে বসিয়ে একটা 90 ডিগ্রি টানতে হবে। এখানে একটা 90 ডিগ্রি টানতে হবে আমাদের। উপরে একটা, তাহলে এই যে 90 ডিগ্রিটা টেনে নিলাম, এটা যোগ করে দেবো। যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার ফলে দেখো
এই যে বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটা ধরে নিলাম এফ। ঠিক আছে, সেইটা হচ্ছে অর্থাৎ বি, এখানে হচ্ছে এফ, বিএফ। ঠিক আছে, এবার বিএফটা স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। বিএফ এর দৈর্ঘ্যটা স্কেলের সাহায্যে মেপে নিতে হবে যে কত হচ্ছে দেখে নাও। এখানে দেখো এফ আর এখানে হচ্ছে বি, তাহলে দেখো জিরোর সঙ্গে বসিয়ে দিলাম। জিরোর সঙ্গে বসালে হচ্ছে দেখো প্রায় 3.5 মতো হচ্ছে। হ্যাঁ, একটু বেশি কম আছে, ওই জন্য এখানে লিখবো প্রায় 3.5। ঠিক আছে, একটু বেশি কম থাকে, ওই জন্য আমাদের লিখতে হবে যে বিডি সমান, সরি বিএফ সমান 3.5 সেমি, ব্র্যাকেটে লিখতে হবে প্রায়, অবশ্যই লিখতে হবে ব্র্যাকেটে প্রায়। তাই লিখে দেবো অতএব 2.5 সেমি ও 5 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি, সরল রেখাংশের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কত দেখো, বিএফ মধ্য সমানুপাতি, তাহলে বিএফ ইকুয়াল টু 3.5 সেমি ব্র্যাকেটে প্রায়। ঠিক আছে, এত পর্যন্ত লিখতে হবে। তোমাদের আরেকবার বলেছি দেখে নাও, প্রথমে কী করতে হবে, 5 সেমি আঁকতে হবে, তারপরে 2.5 সেমি টেনে নিলাম। এবার একটা রশ্মি টেনে নিতে হবে, যেটা হচ্ছে ধরো এক্স, তোমরা যে কোনো নাম দিতে পারো। এই রশ্মি টানার পর তোমরা কি করবে, যে এখান থেকে দেখো, এখান থেকে একটা 5 সেমি টানলাম, যেটা হচ্ছে এবি 5 সেমি, আর এখান থেকে 2.5 সেমি নিলাম। ঠিক আছে, এটা 5 সেমি, এটা 2.5 সেমি। আর এবার কি করব, যে এ আর সি, এসির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এরপর কি করতে হবে, এখানে বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, আর বি পয়েন্টে বসিয়ে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। সেই 90 ডিগ্রিটা যেখানে ওই যে বৃত্তকে যেখানে ছেদ করবে, সেই ছেদবিন্দু হচ্ছে দেখো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে মধ্য সমানুপাতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 4 সেমি এবং 3 সেমি, তাহলে একটা 4 সেমি টানতে হবে, একটা 3 সেমি টানতে হবে। তাহলে একটা হচ্ছে 4 সেমি, একটা হচ্ছে 3 সেমি, তাহলে দুটো টেনে নিতে হবে। একটা 4 সেমি আঁকবো, তাহলে 0 থেকে এখানে 4, আর আরেকটা জানবো 3 সেমি, তাহলে 0 থেকে 3, তাহলে এটা দিয়ে দেবো 4 সেমি, আর নিচে লিখে দেবো 3 সেমি। ঠিক আছে, এর পরের স্টেপ কি, যা একটা সরল রেখাংশ টেনে নিতে হবে। এখানে দেখো একটা রশ্মি টেনে নিতে হবে, রশ্মি টেনে নিলাম। এরপর কি করতে হবে দেখো, 4 সেমির মাপটা নেব, 4 সেমির সমান মাপটা নেব। সেই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এটা কেটে নিলাম। আর 3 সেমি নেব, 3 সেমির মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কেটে নিলাম। এবার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, বি, সি, ডি, যা ইচ্ছা নাম দেবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে আমাদের, যে দেখো এসি হচ্ছে, দেখো এটা হচ্ছে কত 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সেই জন্য কি করতে হবে, এসি এর মাঝখানের থেকে একটু বেশি অংশ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এখানেও তাই উপরে একটা বৃত্তচাপ এখান থেকে বসিয়ে নিচে একটা বৃত্তচাপ। এবার এই দুটো বৃত্তচাপ যোগ করে দিতে হবে। দেখো এখানে যেখানে ছেদ করেছে সেই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এইখান থেকে বসিয়ে, এই যে দেখো এটা তো লম্ব সমদ্বিখণ্ডক, এখানে এই বিন্দুটাতে বসিয়ে, এটা হচ্ছে এবিসিডি, এটা ই বিন্দু, তাই এইখানে বসিয়ে একটা অর্ধ বৃত্ত আঁকতে হবে। তাহলে এখান থেকে বসে একটা অর্ধবৃত্ত টেনে নেব। ঠিক আছে, অর্ধবৃত্ত হয়ে গেছে।
এবার দেখো এটা ছিল 4 সেমি, এখান থেকে এবি ছিল 4 সেমি আর বিসি ছিল 3 সেমি। বি পয়েন্টে আমরা একটা 90 ডিগ্রি আঁকবো। তাহলে এখান থেকে বসিয়ে দেখো এখানে বসাচ্ছি, বসিয়ে একটা 90 ডিগ্রি টানবো। এখান থেকে বসিয়ে এখানে একটা, এখান থেকে বসিয়ে তাহলে এখান থেকে এটা যোগ করে দিলে হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর কি করতে হবে, এর নাম দিলাম, এটা হচ্ছে এ বি সি ডি ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তো এটা এবার স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। দেখো এখান থেকে বসাচ্ছি 0, এখানে 0-র দাগটা বসালাম এফ বিন্দুতে, আর এখানে কত হচ্ছে 3.5 হচ্ছে প্রায়। ঠিক আছে, 3.5। তাহলে লিখে দেবো বিএফ ইকুয়াল টু কত, বিএফ ইকুয়াল টু 3.5 সেমি প্রায়। তাহলে এবার উত্তরটা লিখতে হবে, কি লিখবো, যে অতএব 4 সেমি ও 3.5 সেমি সরল রেখাংশের দুটির মধ্য সমানুপাতি কত, বিএফ। তাহলে বিএফ ইকুয়াল টু 3.5 সেমি প্রায়। ঠিক আছে, এবার তৃতীয় প্রশ্ন কি আছে দেখো, 7.5 সেমি আর আছে 4 সেমি। তাহলে প্রথমে 7.5 সেমিটা কেটে নিতে হবে। তাহলে এখান থেকে 0 থেকে 7.5, 0, আর এটা হচ্ছে 7.5, এখানে হচ্ছে 7.5। তাহলে কেটে নিলাম। আর এখানে 4 সেমি, এখান থেকে 0, 4, এখানে 0 আর এখানে 4, এটা হচ্ছে 4 সেমি। এবার লিখতে হবে, নিচে লিখতে হবে এটা 7.5 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা রশ্মি টেনে নিতে হবে। দেখো এই একটা রশ্মি টেনে নিলাম, রশ্মি, এটা এ, এটা ধরো এক্স। এরপর কি করতে হবে, 7.5 সেমিটা আগে নিচ্ছি, এখান থেকে 7.5 এই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 7.5 সেমি। আর 4 সেমির মাপটা নেব, এখান থেকে 4 সেমি, তো 4 সেমির মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটবো। তাহলে এবার নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এবার দেখো এসি, এটা হচ্ছে 7.5 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। তাহলে এবার এসিকে আমাদের অর্ধেক করতে হবে। ঠিক আছে, এসির সমান হাফ করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এখানে কি করব, আমরা অর্ধেকের একটু বেশি নেব, এখান থেকে অর্ধেক, এইটা অর্ধেক একটু বেশি নেব, দিয়ে বেশি নিলাম, দিয়ে উপরে একটা দাগ নেব, নিচে একটা, একই রকম মাপ এখানে, এখান থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা দিয়ে এটা যোগ করে দেব। দেখো এটা যোগ করে নিলাম। এরপরে দেখো এইটা হচ্ছে, দেখো মধ্যবিন্দু, এইখানে বসিয়ে আমাদের একটা অর্ধবৃত্ত টানতে হবে। এখানে বসিয়ে অর্ধবৃত্ত টানতে হবে। দেখো এখান থেকে বসিয়ে একটা অর্ধবৃত্ত টানছি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, দেখো বি বিন্দুতে বসিয়ে
এখানে 90 ডিগ্রি আঁকতে হবে। বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি টানছি, এখান থেকে বসিয়ে এখান থেকে এই একটা, এই একটা, এখান থেকে বসিয়ে এই একটা, এবারে জুড়ে দেব এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দেব। ঠিক আছে, এবার এখানে যেখানে ছেদ করছে দেখো, অর্ধবৃত্তকে যেখানে ছেদ করছে সেটা আমরা দিলাম এটা ডি পয়েন্ট। ঠিক আছে, তো এবার দেখো বিডির মাপটা নিতে হবে, বিডি কত হচ্ছে, স্কেল বসিয়ে দেখতে হবে। দেখো এখানে 0 দাগটা বসালাম ডি এর বিন্দুতে, আর এখানেতে দেখো ডি 5 পয়েন্ট, প্রায় দেখো 5 হচ্ছে, প্রায় 5.5। তাহলে এটা লিখে দেবো, অতএব বিডি সমান, অতএব বিডি সমান 5.5 সেমি। এটা প্রায় লিখে দেবো। তাহলে এবার লিখব যে 7.5 সেমি এবং 4 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি ডিডি সমান কত, 5.5 সেমি ব্র্যাকেটে প্রায়টা অবশ্যই লিখতে হবে, কারণ এটা সঠিক ভ্যালু নয়, পুরোপুরি সঠিক 5.5 একটু বেশি হতে পারে বা কম হতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে কি দেখো, 10 সেমি 4 সেমি। তাহলে এখানে প্রথমে 10 সেমি টেনে নিতে হবে, তারপরে 4 সেমি। তাহলে এখান থেকে বসাচ্ছি, দেখো এখানে 0 আর এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। 0, এটা 4, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 10 সেমি। এবার কি করতে হবে, সেই একই প্রসেসে দেখে নাও। প্রথমে একটা রশ্মি টেনে নেব, দেখো এখান থেকে 0 থেকে টেনে নিচে একটা রশ্মি, এখানে একটা তীরচিহ্ন দিতে হবে। এটা ধরলাম এ, এটা হচ্ছে এক্স। এবার প্রথমে নেব কি 10 সেমি, 10 সেমির মাপটা নিচ্ছি। দেখো 0 থেকে এই 10 মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে টানলাম, আর 4 সেমি এখান থেকে বসিয়ে এটা হচ্ছে 4 সেমি। তো এখান থেকে বসিয়ে 4 সেমিটা কেটে নিলাম। এবার নাম দিয়ে দেবো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার দেখতে পাচ্ছ এ বি কত, 10 সেমি, আর বিসি হচ্ছে 4 সেমি। তাহলে এ আর সি বিন্দুটাকে আমাকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তা ওই জন্য দেখো মাঝখানে থেকে বেশি নেব, নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। একইভাবে এদিকে একটা বসিয়ে সি বিন্দুতে বসিয়ে উপরে একটা, নিচে একটা। এবার এই দুটো বিন্দু যোগ করে দেবো, এই বিন্দু আর এই বিন্দু দুটো যোগ করে দিলাম। ঠিক আছে, এবার এইখানে বসিয়ে আমাদের একটা অর্ধবৃত্ত টানতে হবে। জানো, এখান থেকে বসিয়ে একটা অর্ধবৃত্ত টানছি, এখান থেকে বসিয়ে একটা অর্ধবৃত্ত টানছি। হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আমাদের বি বিন্দুতে একটা 90 ডিগ্রি টানতে হবে। তাহলে বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি টানছি, এখান থেকে বসিয়ে একটা 90 ডিগ্রি,
এখানে বসালাম, বসিয়ে এখানে একটা, এখান থেকে বসিয়ে এখানে একটা, এখানে একটা, এখান থেকে বসিয়ে উপরে একটা। এবার এই দুটো যোগ করে দিচ্ছি, এইটা আর এইটা যোগ করে দেবো। এবার এটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা ধরো এ বি সি এফ, এটা এফ পয়েন্ট। তাহলে দেখো বিডি হচ্ছে কি মধ্য সমানুপাতি, বিডি মধ্য সমানুপাতির মান কত দেখতে হবে চাঁদার সাহায্যে, স্কেলের সাহায্যে দেখে নেবো আমরা। দেখো এখান থেকে বিএ বসালাম, এটা 0, আর এখানে দেখি 6, এখানে আসছে 6.4, 6.4 সেমি আসছে। তাহলে বিডি সমান কত? বিডি সমান 6.4 সেমি, আর ব্র্যাকেটে প্রায় লিখতে হবে, পুরোপুরি তো 6.4 হচ্ছে না, 6.4 লিখলাম পুরো প্রায়, আর লিখে দেবো যে অতএব 10 সেমি ও 4 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি বিডি সমান 6.4 সেমি, ব্র্যাকেটে প্রায়। ঠিক আছে, একের দাগের ভি এর প্রশ্ন কি আছে দেখো, 9 সেমি 5 সেমি। তাহলে প্রথমে একটা 9 সেমি টেনে নেব। দেখো 0 থেকে 9, 0, এখানে হচ্ছে 9 সেমি, আর একটা হচ্ছে 5 সেমি, 0, 5 সেমি। লিখে দেবো এখানে 9 সেমি, আর এখানে কি লিখবো 5 সেমি। ঠিক আছে, এবার একটা রশি টেনে নিতে হবে। দেখো এখান থেকে একটা রশি টেনে নিলাম, ঠিক আছে, এটা এ, এটা এক্স। এবার প্রথমে 9 সেমিটা কেটে নেব। দেখো এই যে 0 থেকে 9 সেমি, দেখো এটা হচ্ছে 9 সেমি। তো এখানে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে এখান থেকে এটা 9 সেমি, আর 5 সেমি দেখো এখান থেকে বসিয়ে এটা হচ্ছে 5 সেমি। তো 5 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে টেনে দিচ্ছি, নাম দিলাম এটা হচ্ছে বি, আর এটা সি বিন্দু। এবার দেখো এ বি হচ্ছে কত 9 সেমি, আর বিসি 5 সেমি। এবার এ আর সি, এসির লম্ব সমদ্বিখণ্ড করব। তাহলে দেখো এসির মোটামুটি মাঝখানে প্রায় এখানে হবে, তাহলে এর থেকে একটু বড় নেব, মাঝখানের থেকে বা মিডিলের থেকে একটু বড় নিতে হবে, দিয়ে উপরে একটা নিচে একটা, এখানে বসিয়ে আবার সি বিন্দুতে উপরে একটা নিচে একটা। এবার এই দুটো যোগ করে দেব, এই বিন্দু আর এই বিন্দু দুটো যোগ করে দিচ্ছি। এই বিন্দুর নাম দিলাম এটা ডি। এবার ডি বিন্দুতে আমরা বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো, এর আগে দেখেছো, এখানে বসিয়ে একটা অর্ধবৃত্ত টানছি। তাহলে এখান থেকে বসিয়ে একটা অর্ধবৃত্ত টেনে দিলাম। ঠিক আছে, এরপর কি করতে হবে, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি টানতে হবে। তো বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি টানছি। এখান থেকে বসিয়ে এখানে একটা, এখান থেকে বসিয়ে এখানে একটা, উপরে একটা, আর এখানে বসিয়ে এই যে। তাহলে এটা যোগ করে দিচ্ছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, আর এই পয়েন্টের নাম দিচ্ছি এফ পয়েন্ট।
এবার বিএফ এর দৈর্ঘ্যটা আমরা মেপে নিতে হবে। বিএফ এর দৈর্ঘ্যটা দেখো 0 বসালাম এফ এর বিন্দুতে, আর এখান থেকে বসাচ্ছি দেখো, দেখো পুরো হচ্ছে, দেখো এখানে 0 থেকে 6, দেখো 6 এসছে, এখানে 6, 6.5, 6.7, 6.7 হচ্ছে, ঠিক আছে, 6.7। তাই লিখবো বিডি, বিএফ, বিএফ, বিএফ সমান 6.7 সেমি, পাশে লিখে দেবো প্রায়। তাই লিখবো 9 সেমি, 5 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি কত? বিএফ, বিএফ সমান 6.7 সেমি প্রায়, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন আছে, দেখো কি আছে, ভিআই 12 সেমি 3 সেমি। তাহলে প্রথমে একটা 12 সেমি নিতে হবে, একটা 3 সেমি নিতে হবে। দেখো তাহলে প্রথমে 0 থেকে 12 সেমি, আর একটা হচ্ছে 3 সেমি। এখানে 0 থেকে 3, তাহলে এটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এবার কি করতে হবে, বড় একটা রশ্মি টানতে হবে। দেখো এখানে রশ্মি টানছি আমি, ঠিক আছে, আর একটু বড় করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এরপরে 12 সেমির মাপটা নেব, 12 সেমি, এখান থেকে এই মাপটা নিচ্ছি, 12 সেমি আছে এটা। তো 12 সেমির মাপটা নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি, আর এখানে 3 সেমিটা নিয়ে 3 সেমির মাপটা নিচ্ছি, 3 সেমির মাপটা নিয়ে এখান থেকে কেটে দেবো। এবার এখানে নাম দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি হচ্ছে কত? 12 সেমি, আর বিসি হচ্ছে 3 সেমি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এ আর সি, এ সি এর আমাদের লম্ব সমদ্বিখণ্ড গণনা করতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, যে মাঝখানের থেকে বেশি নিয়ে উপরে একটা, নিচে একটা, এখান থেকে বসিয়ে উপরে একটা, নিচে একটা। এবার এই দুটো যোগ করে দেবো স্কেলের সাহায্যে। এটা যোগ করে দিলাম। এবার দেখতে পাচ্ছ লম্ব সমদ্বিখণ্ডক, দেখো এটা হচ্ছে মাঝের বিন্দু। তো এখান থেকে বসিয়ে, দেখো এখান থেকে বসিয়ে সি এর মাপটা নেব, দিয়ে অর্ধবৃত্ত করব। এরপরে বিতে আমাদের 90 ডিগ্রি রাখতে হবে। তো বিতে বসিয়ে এখানে 90 ডিগ্রি টানছি, এখান থেকে বসিয়ে 90 ডিগ্রি আঁকতে হবে। তো এটা 90 ডিগ্রি হয়ে গেল। তো এটা যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার এই বিন্দুটার নাম দিলাম এবিসি ডি,
আর এটা হচ্ছে ই। এবার বিডি এর মাপটা নেব, কত হচ্ছে দেখে নিচ্ছে। 0 থেকে বসাচ্ছি, দেখো 0 বসিয়েছি, কত হয়েছে 6, দেখো 6 এসছে। তা লিখবো বিডি সমান হচ্ছে কত, বিডি সমান 6 সেমি। ঠিক আছে, তো এবার লিখবো যে 12 সেমি ও 3 সেমি সরল রেখাংশের মধ্য সমানুপাতি বিডি সমান 6 সেমি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।